শুভেচ্ছা বার্তা দেওয়ার আগে এই হাতির দুধের চাটা একটুখানি ব্যাপারটা কি একটু ক্লিয়ার করে দিই। আমরা এখানে আমাদের সারাদিন কাজের পরে যারা একটু প্রাপ্তবয়স্ক কয়েকজন একটু আমাদের সময় কাটাতে আসি, এইখানে যে চায়ের দোকানে আসি সেই চায়ের দোকানের ছেলেটির নাম হচ্ছে হাতি, এবং ওখানে দুধ চা আমরা খাই, সেই জন্য হাতির দুধের চা আমরা আমাদের এই আড্ডার নামই আমরা দিয়েছি হাতির দুধের চা। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আমরা মেনটেন করি। আমাদের প্রত্যেকের জীবনে প্রচুর সমস্যা রয়েছে, এই সমস্যার মধ্যে এই বিভিন্ন ছুতোগুলোতে যতটা আনন্দ খুঁজে নেওয়া যায়। আর নতুন বছর প্রসঙ্গে বলি যে 2025 সাল আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে গেলাম, আমাদের ব্যক্তিগত সামাজিক সমস্ত জায়গায় বিভিন্ন রকম সমস্যায় আমরা জর্জরিত, এবং আমাদের অত্যন্ত নিকট ব্যক্তি অনেকজনকে আমরা হারিয়েছি, মানে ভারাক্রান্ত হৃদয় আমাদের। এখন আমরা আশা করব যে আজকের এই 2026-এর 1 জানুয়ারিতে দাঁড়িয়ে যে আমরা তো ভবিষ্যৎ কী জিনিস আমরা বলতে পারবো না, কিন্তু আমাদের এই আগামী দিনগুলো শুধু আমাদের নিজেদের জন্য নয়, সকলের জন্য অত্যন্ত আনন্দের হোক। কারণ আমরা নিজেরাও কিন্তু এত ঝঞ্ঝা, রাজনৈতিক ঝঞ্ঝা বলুন, সামাজিক ঝঞ্ঝা, পারিবারিক ঝঞ্ঝা, এসব সামলাতে সামলাতে একটা জীবন দুর্বিষহ হয়ে গেছে। সবাই একটু শান্তিতে থাকুক। তার মধ্যে আমরা সবাই জানি যে প্রকৃতিও চরম রোষে ভুগছে। যখন গরম তখন প্রচণ্ড গরম, বর্ষায় প্রচণ্ড বর্ষা, এখন শীতের কামড়। তবে এই বছরের যে শীতটা পড়েছে, আমরা বাঙালিরা বিশেষ করে সব রকম আনন্দে গা ভাসিয়ে দিতে অত্যন্ত পারদর্শী। আমরা এবছরের শীতে কিন্তু 1 জানুয়ারি 25শে ডিসেম্বর আমরা এনজয় করেছি, 1 জানুয়ারি এনজয় করছি। এখনও পর্যন্ত আমরা সবাই খুব আনন্দে আছি। এই আনন্দের কন্টিনিউয়েশন চলুক, আর সবার মনে প্রচুর আনন্দ থাক, সবাই খুব ভালো থাকুক, এইটুকু কামনা করব। 2026 সবার ভীষণ ভালো কাটুক। হ্যাঁ, নতুন বছর 2026 সালে সকল বন্ধুবান্ধব আত্মীয়দের মঙ্গল কামনা করি, আর নতুন বছরের শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকুক, এই আমাদের ইচ্ছা। আমাদের এই হাতির দুধের চায়ের এই আড্ডাখানায় আমরা সকলের জন্য খুবই আশা নিয়ে আছি, নতুন বছর সকলের ভালো কাটুক। আমরা এই প্রাত্যহিক এই কর্মব্যস্ত জীবন শেষ করে সন্ধ্যাবেলায় অরুণ, ওর ভালো নাম অরুণ, হাতির দুধের চায়ের দোকানে আমরা আড্ডা মারি, সকলেই গল্পগুজব করি, বিভিন্ন নন পলিটিক্যাল গল্পগুজব করে আমরা যে যার মতো যাই। আর 2025 সালের 1 মে আমার ওয়াইফের একটা দুর্ঘটনাজনিত মৃত্যুতে ভারাক্রান্ত হৃদয়ে নতুন বছর উদযাপন করছি। সকলকে শুভেচ্ছা জানাই। সমস্ত আমার সৌমিতা মুভিসের সমস্ত আর্টিস্ট, টেকনিশিয়ান, শিল্পী, প্লাস আমার এখানে বন্ধুবান্ধব ওয়েলউইশার, সবাইকে শুভেচ্ছা জানাই। বড়দের নমস্কার, ছোটদের ভালোবাসা জানিয়ে এইভাবে উদযাপনটা আজকের দিনটা করলাম। আমাদের এই যে চায়ের দোকান হাতি, ওর দোকানটাকে কেন্দ্র করে আমাদের এখানে 8-10 জনের একজন গ্রুপ আছে। মোটামুটি তাদের মধ্যে আমি জুনিয়র আর সিনিয়র, সব আমরা একসাথেই থাকি। সব রকম দুঃখ কষ্ট এখানেই আমরা শেয়ার করি। সমস্ত কাজের শেষে আমরা এখানে আসি। তো 2025-এ যা অঘটন ঘটে গেছে, আমাদের নিজেদের দাদাদের মধ্যেও অনেক কিছু ফ্যামিলিতে অঘটন ঘটে গেছে, সেটাকে আমরা ভুলে সামনের দিকে এগোতে চাই। 2026 আমাদের সবার ভালো যাক, এটাই কামনা করব, কারণ সব সুখ দুঃখ নিয়ে আমাদের জীবন। তো তার জন্য আমি দুটো একটা গানের কলি আপনাকে আমি শোনাচ্ছি। আমি দুঃখকে সুখ ভেবে বইতে পারি, যদি তুমি পাশে থাকো, দৈন্যকে হাসি মুখে সইতে পারি, যদি তুমি পাশে থাকো। হ্যাঁ, হাতির যে চায়ের দোকান এবং আমাদের সবাই যে 10 জন আছি, আমরা দাদারা আমার যারা এখানে আছে, আমি তাদের মধ্যে জুনিয়র, সব দাদাদের সাপোর্ট নিয়ে আমরা এখানে সবাই একসাথে, মানে সমস্ত রকম দিনের শেষে একটুখানি আমরা আমাদের ব্রেনটাকে রিফ্রেশ করি আর কি। তো হাতির টোটালটাকেই, হাতির চায়ের দোকানকে কেন্দ্র করে টোটাল আমাদের এই প্রোগ্রামটা। এবং আমি যে গানটাকে ডেডিকেট করলাম, এটা মানে আমাদের জীবনে এই সুখ দুঃখ সব নিয়েই আমাদের জীবন। সুতরাং আমরা দুঃখটাকে একটু ভুলে রাখতে চাইছি, 2026 আমরা যেন ভালোভাবে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। এই আড্ডাটা আমাদের নিছক আড্ডা, এটা
মানে কোনো রাজনৈতিক কোনো ব্যাপার নেই, কিচ্ছু নেই, আমরা শুধু আড্ডা মারার জন্য আসি। দিনের শেষে সবাই যে যার কাজে থাকে, কাজে বেরোয়, ফিরে এসে একটা সুন্দর আড্ডা হয় আমাদের। এই আড্ডার মজাটাই আলাদা। তো এইটুকুই বলবো। নতুন বছরে আমরা যেমন আড্ডা মারছি, যেন সবাই দীর্ঘায়ু হয়, আড্ডাটা চলতে থাকে, আর সবার জন্য ভালোবাসা, শুভেচ্ছা, সবাই ভালো থাকুক, তার মধ্যে আমিও পড়ি। কাটানো যায় টাইমটা, আমরা কাটাই। হ্যাঁ, সবাই মিলেমিশে একসঙ্গে, আর এই দোকানটা আছে বলেই আমরা একসঙ্গে মিলিত হতে পারি, মিলিয়ে আমরা আড্ডা মারতে পারি, গল্প করতে পারি, যাই বলে সময়টাকে কাটাতে পারি। নতুন বছর সবারই ভালোভাবে কাটুক, কারোর যেন কোনো সমস্যার সৃষ্টি না হয়, এটাই কাটুক, এইভাবেই কাটাই সবাই মিলে এইভাবে। সকালেও থাকে, বিকেলেও তাই। বিকেলে রোজই স্কুল ফেরত এর দোকানে আমার স্টপ ওভার, চা খেয়ে তারপর যাই। এখানে একটা মেন্টাল রিল্যাক্সেশন, বেশ কিছুক্ষণ বসে আমরা রিল্যাক্স করতে পারি, এই আর কি। আর সবার সঙ্গে দেখাও হয়, ভাল লাগে সবাই খবর শুনে। সকলে সুস্বাস্থ্য থাকুক, আর আনন্দে থাকুক।